36টি জেলা এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় আছে লাখো লাখো মানুষ, এবং সেই সব মানুষকে সাহায্য করার জন্য, ত্রাণ সহযোগিতা তোলার জন্য এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে চলছে বন্যার্তদের জন্য জরুরি সংযোগের কনসার্ট, এবং আমরা দেখতে পাচ্ছি সেটি, এবং সেই সাথে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ চলছে। দেখছেন যে একের পর এক শিল্পীরা এই মঞ্চে রাজু ভাস্কর্যের যে পাদদেশ, সে পাদদেশের সামনের যে জায়গাটুকু রয়েছে সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে তারা তাদের যে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে এবং বিভিন্ন দেশের নামি দামি সঙ্গীত শিল্পীরা তারা এই মুহূর্তে তাদের যে সঙ্গীত সেটি পরিবেশন করছেন। দেখছেন আপনারা সরাসরি দেখছেন রাজু ভাস্কর্য, এবং আপনাদেরকে বলিয়ে রাখে যে আজকে বেলা বিকেল 4টা থেকে কিন্তু তাদের যে এই কর্মসূচি সেটি শুরু হয়, এবং তারা বলছেন যে জরুরি সংযোগের ব্যানারে এই ভারতের আগ্রাসনী যে বন্যা, সেই সংকটপূর্ণ বন্যাতে যারা আসলে এই বাংলাদেশকে সংকটময় মুহূর্তে ফেলে দিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, এবং সেই সাথে বন্যার্ত এলাকার মানুষের জন্য তারা এই যে ত্রাণ সংগ্রহ সেটি কিন্তু ত্রাণ সংগ্রহ করছে, এবং বিকেল থেকেই তাদের যে ত্রাণ কার্যক্রম সেটি সংগ্রহ শুরু হয়, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে বিশুদ্ধ খাবারগুলো রয়েছে, এবং যারা আসলে বিকেল থেকে যেসব খাবার সংগ্রহ করছিলেন সেসব বিশুদ্ধ বিভিন্ন যে ঔষধ থেকে শুরু করে খাবার চালায় সেই সব দেখার চেষ্টা করছি যে ত্রাণ সামগ্রীগুলো কিন্তু তারা এই যে ট্রাক রয়েছে, সেই ত্রাণের ট্রাক রয়েছে, সেই ট্রাকে তুলে দিচ্ছেন। সেটি দেখছি কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম ত্রাণের ট্রাকটি এবং চারটি বুথ থেকে স্বেচ্ছাসেবী যারা প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেছেন। এই ত্রাণের যে ট্রাক, সেই ত্রাণের ট্রাকটি তুলে দিয়েছেন, এবং জরুরি সংযোগ বলছেন যে গণ অভ্যুত্থানে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের নিয়ে একটি উদযাপনের কনসার্ট করার কথা ছিল, এবং সেই কনসার্টটি আসলে উদযাপন করা ছিল কথা ছিল, কিন্তু সেই উদযাপন করা পানির সেটি নিয়েছে ত্রাণ সামগ্রী আসলে তুলে দেওয়ার জন্য। আমরা দেখছিলাম যে বিকেল থেকে যে ত্রাণ সামগ্রীগুলো সেই সংগ্রহ করার বন্যার্ত এলাকায় পৌঁছে দেওয়ার জন্য ট্রাকে তোলা হচ্ছে, এবং আমরা যারা আসলে ত্রাণ সামগ্রী নিয়ে কাজ করছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। এই মুহূর্তে আপনাদের কার্যকর্ম কি কাজ করছেন? এইগুলো হচ্ছে এখন এইগুলো ওখানে পৌঁছানো হবে। ভাই মেন কথা আপনি বাবরকে ছাইরা দেন না, মেন কথা এটা, আর কিছু না। বাবরকে ছাইরা দেন, ইন্ডিয়াকে ওর বাবা মুহূর্তে দিন, বাবরকে ছাইরা দেন অতি শীঘ্রই। বাবরের আপনি বাবরকে, আমি কিছু বলবো না, বাবরকে ছাইরা দেন, এর ছাড়া আর কিছু না। বাবরকে ছাইরা দেন, লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে ছাইরা দাও। কেন ছাড়া 10 ট্রাক না, এবার 100 ট্রাক যাবে, 100 ট্রাক যাবে, 100 ট্রাক। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এই মুহূর্তে রয়েছে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে, যেখানে দেখছেন যে জরুরি সংযোগের পক্ষ থেকে যে ত্রাণ সহায়তাগুলো সংগ্রহ করা হচ্ছিল বিকেল থেকেই, সেই সব ত্রাণ সামগ্রী কিন্তু গাড়িতে তুলে দিচ্ছেন তারা। অপরদিকে এই প্রান্তে একেবারে রাজু ভাস্কর্যের সামনে তারা কিন্তু যে কর্মসূচি সেটি, তাদের যে গানের কর্মসূচি সেটি হচ্ছে, চলছে। বিভিন্ন শিল্পীরা এই মুহূর্তে গান পরিবেশন করছে। আমরা অনেকের সাথে কথা বলবো যারা আসলে এই মুহূর্তে এই বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ নিয়ে কাজ করছেন। একটু কথা বলি যে কেমন লাগছে এই মুহূর্তে। ভাই প্লিজ এখন না, সরাসরি দেখছিলেন এখানে যারা আপুরা আছেন আপুদেরকে অনুরোধ করব এই সময় ব্যারিকেডের ভিতরে এসে অবস্থান করতে। একটু আপু যদি বলেন কেমন লাগছে ব্যারিকেডের ভিতরে এসে এখানে বসতে।
তার পাশাপাশি বলতে চাই আমরা আসলে এই ভারতীয় পানি কয়েকজনের আগ্রাসনের সাথে বিরুদ্ধে আজকে কথা এখানে বলার চেষ্টা প্রতিবাদে করছিলাম, কিন্তু গান করছি। তার পাশাপাশি অনেকে আমরা কথা ত্রাণ বলতে সামগ্রী পারছেন না। নিচ্ছি, অর্থ কিংবা যে কোনো ধরনের ত্রাণ সামগ্রী এবং আপনারা সেই, আমাদের এখানে দিয়ে যেতে পারেন। কার্যক্রম তাদের কয়েকদিকে সেটি আমরা 4-5টা বুথ দেখানোর আছে। চেষ্টা করছি তার আপনাদের। পাশাপাশি পিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র থেকে আন্দোলনের পক্ষ তাদের যে থেকে ত্রাণ সামগ্রী এবং ত্রাণ অর্থ সামগ্রী, উত্তোলন করা বিভিন্ন হচ্ছে। অর্থ এছাড়া উত্তোলন সারা করা দেশে সেটি বিভিন্ন কিন্তু, সংগঠন, বিভিন্ন প্ল্যাটফর্ম তারা এই থেকে অর্থ উত্তোলন এবং ত্রাণ তুলে সামগ্রী দিচ্ছেন, সংগ্রহ তারা করা হচ্ছে। সেটি দেখছি এই আপনারা গাড়িতে তাদের করে পাশে দাঁড়ান। বন্যার্তদের কাছে তুলে দিচ্ছেন। আমাদের গান শুরু করবো। আপু একটা মিনিট একটু বলবেন যে কি হচ্ছে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিকেল থেকে তাদের যে বুথ সেটি কিন্তু এখনো চলমান। এখনো অনেকে এখানে আসছেন, দেখছেন যে অনেকে ক্ষুদ্র ক্ষুদ্র থেকে যার যা সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু তাদের যে সাহায্য, সেই সাহায্য সেবা বন্যার্ত মানুষের জন্য তারা পৌঁছে দিচ্ছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি, এবং দেখছেন যে তারা তাদের যে ত্রাণ সামগ্রী সেটিও কিন্তু এই গাড়িগুলোতে তুলে দিচ্ছেন। বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থেকে শুরু করে স্যানিটারি ন্যাপকিন, বিভিন্ন পণ্য, প্রয়োজনীয় সামগ্রী আর কি, সেই সব সামগ্রী কিন্তু তুলে দেওয়া হচ্ছে। একটু কথা বলি ভাই, এবং দেখছেন সেটি আপনাদেরকে, এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। ওই একটু কথা বলেন না প্লিজ, একটু বলেন, একটু আপু। দর্শক, এক পাশে কিন্তু রাজু ভাস্কর্যের পাদদেশে কনসার্ট, সেই গানে গানে আসলে বন্যার্ত যারা মানুষ রয়েছেন সেসব মানুষের জন্য তারা ত্রাণ সংগ্রহ করছেন এই গানের মাধ্যমে। দেখছেন যে এলাকা জুড়েই সাধারণ মানুষ রয়েছে, এবং এই মুহূর্তে টিএসসিতেও কিন্তু সাধারণ মানুষের যে অংশগ্রহণ সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলি, কেমন লাগছে এই মুহূর্তে টিএসসিতে? অসাধারণটা ভালো লাগার তো কিছু নাই, আমরা সবাই এখানে একটা সংকটময় পরিস্থিতিতে আসছি। মেইনলি প্রোগ্রামটা তো আনন্দপূর্ণ উৎসব না, উৎসবটা এনকারেজ করা হচ্ছে যারা এখানে কাজ করতেছে, ত্রাণ দিচ্ছে বা ফিল্ডে যারা কাজ করতেছে তাদেরকে এনকারেজ করার জন্য করা হচ্ছে। সেই হিসাবে এখানে আসছি, সবাই একসাথে কাজ করতেছে, সেটা নিয়ে ভালো লাগতেছে। মানুষের কি করা উচিত এই মুহূর্তে? যে যেখান থেকে আসে সেখান থেকেই তো সবাই সাহায্য করার চেষ্টা করতেছে। এখন আমি এখানে আসি বা এখানে যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেছে, যারা কুড়িগ্রামে আছে, তাদের তো এখানে আসা পসিবল না। তাদের সামনে সমগ্র বা ত্রাণ বা সাহায্য যে কোনো জায়গা থেকে দিতে পারতেছে। সবার জায়গা থেকে সবাই সবার বেস্ট লুক দিয়ে ট্রাই করলে আমরা ইনশাআল্লাহ সার্ভাইভ করতে পারবো। কেমন লাগছে এই মুহূর্তে টিএসসিতে? এখন আমাদের লাগছে হচ্ছে গিয়ে আমাদের যে নদীগুলো যে এইগুলো যে ছেড়ে দিল বাঁধগুলো, ওনাদের জন্য আমাদের এখন প্রাণ দিয়ে আমরা ওনাদের সহযোগিতা করছি। তো আমাদের এখন অনেক খারাপ লাগছে যে ভারত থেকে যে আমাদের বাঁধগুলো যে ছেড়ে দিল, এখন আমরা এগুলো দিয়ে তাদের সহযোগিতা করছি। তো আমরা চাবো যে বিভিন্ন জায়গা থেকে যেন তারা আমাদের সহযোগিতা করে, যেন আমরা তাড়াতাড়ি এখান থেকে আর কি বাঁচতে পারি, এর জন্য সহযোগিতা করছি। দেখছিলেন যে এখনো অনেকেই ত্রাণ সামগ্রী নিয়ে আসছিলেন। আমরা আরো একটু বলবেন কি হচ্ছে এখন, আপনারা কি কার্যক্রম করছেন? আচ্ছা, আমরা এখন যে কাজটা করতেছি এটা হচ্ছে যে মেইনলি আমরা বন্যা কবলিত এলাকা যেগুলো আছে ওনাদেরকে সাহায্য করার জন্য আমরা হচ্ছে ত্রাণ সংগ্রহ করছি। এখন যেটা হচ্ছে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, এটা আপাতত আমরা হচ্ছে আমাদের সোশ্যাল সায়েন্স বিল্ডিং এর এখানে রাখতেছি। পরে এখান থেকে আমরা সব সুন্দরভাবে গোছায় দিলাম এটা নিয়ে, ইনশাল্লাহ কালকে হয়তো আমরা রওনা হবো বন্যা কবলিত এলাকার উদ্দেশ্যে। দেখছিলেন শত শত মানুষ কিন্তু এই টিএসসিতে রাজু ভাস্কর্যে সাধারণ মানুষরা আসলে যেমনটা বলছিলেন যে তারা আসলে ভালো কিংবা মন্দ নয়, তারা আসলে এই গানকে উপভোগ করছে না, মানুষের সহযোগিতাই মূল উদ্দেশ্য। তো বলবেন যে এই মুহূর্তে মানুষের উদ্দেশ্যে কি বলবেন? এটুকুই বলবো যে বন্যা কবলিত যে অঞ্চলগুলো আছে ওই অঞ্চলগুলোতে আপনারা আপনাদের সহায়তা পাঠান, আপনাদের যে যার সামর্থ্য আছে সেই সামর্থ্য তাদের সহযোগিতা করুন।
তারা অনেক খারাপ অবস্থায় আছে, তাদের সহায়তা করার জন্য আমার এই দর্শক, যেমনটা আসলে বলছিলাম, জরুরি সংযোগের আয়োজনে এই মুহূর্তে টিএসসি রাজু ভাস্কর্যে কনসার্ট হচ্ছে বন্যার্থদের সাহায্যের আবেদনে। গান গাড়িগুলোকে পাশে শুয়ে দিল, হাত তুলি পদ্মা সেতুটাকে পাঠিয়ে হাত দিকে না হয় প্রাইভেটে, আর রাতে ঘরে ফেরার অপেক্ষা করো প্রিয় ওভার স্টেশনটা ভাস্কর খাইছিল। বাবা বলে দেখো শখের মেট্রো কাছে আর ভুলে যেও, সব ভুলে যেও।